আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম, আল জামিয়া শামসুল হক আরবিক প্লেস মাদ্রাসার পক্ষ থেকে আজকে আমরা বুখারী সহিহ আল বুখারী শরীফের প্রথম হাদিস খানা নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমরা অতি অল্প সময়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথমে ইবারত পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদাসানা আল হুমাইদি আব্দুল্লাহ ইবনু ক্বালা হাদাসানা সুফিয়ানু। দেখেন আমরা শুরু করেছি হাদাসানা। সর্বপ্রথম এখানে বুঝতে হবে যে এটার মূল অক্ষর হা দাল সা এবং এটা আসছে বাবে তাফঈল থেকে। যদি আপনি নিয়ে আসেন হাদাসা ইয়া হাদিসু জরবে আজরিবু থেকে, তাহলে অর্থ সংগঠিত হওয়া অথবা নাপাক হওয়া। আর যখন শব্দটা আসবে বাবে তাফঈল থেকে, তখন অর্থ হয় বর্ণনা করা। তাহলে হাদ্দাসানা শব্দটা হলো হাদ্দাসা, বর্ণনা করেছেন না আমাদের নিকট। হাদ্দাসা বর্ণনা করেছেন না আমাদের নিকট। তাহলে হাদ্দাসানা আমাদের নিকট বর্ণনা করেছেন। যদি আমরা পড়তাম যে হাদ্দাসনা আর কি আছে হাদ্দাসানা আর হাদ্দাসনা, এখানে আমরা দুইটাই পড়তে পারি। হাদ্দাসানা যদি আমরা এই দুইটার একটা ইচ্ছে করলেই পড়া যাবে এমন না। যদি আপনি পড়েন হাদ্দাসনা, তাহলে হাদ্দাসা ইউহাদ্দিসু বাবে তাফঈল থেকে সাররাফনা অর্থ হবে আমরা বর্ণনা করেছি। হাদ্দাসনা আমরা বর্ণনা করেছি। আর যদি এমন হয় হাদ্দাসা এরপরে না হলো আপনার পৃথক, এটা জমিরে মানসুব। হাদ্দাসা বর্ণনা করেছেন না আমাদের কাছে। হাদ্দাসানা ইমাম বুখারী বলতেছেন আমাদের কাছে বর্ণনা করেছেন। হাদ্দাসা বর্ণনা করেছেন না আমাদের কাছে। এখন আসলে এখানে আমরা কোনটা পড়বো, হাদ্দাসানা পড়বো নাকি হাদ্দাসনা পড়বো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্নের সুন্দর একটা উত্তর। দেখেন এখানে আমরা কোনো অবস্থাতেই হাদ্দাস না পড়তে পারি না। কারণ আপনি যদি হাদ্দাস না পড়েন তাহলে এটা ফেল এবং তার ফাইল, এটা ফেল এবং কি সাথে এখানে কি আছে, ফাইল আছে। এরপর আল হুমাইদি আব্দুল্লাহ, এই যে আসতেছে ফাইলগুলি, এই ফাইলগুলি কখনোই আসতে পারে না। তাহলে হাদ্দাসানা এখানে আল হুমাইদি যেহেতু ফাইল হিসেবে আছে, কাজে এটা হবে হাদ্দাসা আর না হবে কি মাফউল। তো আমরা পড়ব হাদ্দাসা বর্ণনা করেছেন না আমাদের কাছে। আমাদের কাছে বর্ণনা করেছেন, কে বর্ণনা করেছেন? আল হুমাইদিয়্যু। আল হুমাইদিয়্যু এখানে পেজ দিয়া পড়বেন। হাদ্দাসানাল হুমাইদিয়্যু আমাদের কাছে হুমাইদি বর্ণনা করেছেন। তিনি কে? তিনি হলেন আব্দুল্লাহি। এখানে হুমাইদি যিনি, আব্দুল্লাহ তিনি। এটা আমরা বলবো মুবদালে মিনহু, এটাকে আমরা বলবো বদল। হুমাইদিয়্যু আব্দুল্লাহ, হুমাইদিয়্যু যিনি, আব্দুল্লাহ তিনি, এটা মুবদালে মিনহু, এটা বদল। তো আমরা জানি মুবদালে মিনহু এবং বদল এর একই হরকত, একই ইয়ারাব। এই কারণে হুমাইদিয়্যু পেশ দিয়া পড়ব আব্দুল্লাহ, আব্দু মুজাফ, লফজে আল্লাহ তার মুজাফুন ইলাই, এই দৃষ্টিতে এখানে কি জের। এবার আল হুমাইদি আব্দুল্লাহ যিনি, ইবনে জুবাইর একই তিনি, ইবনে জুবাইর যিনি, হুমাইদি আব্দুল্লাহ তিনি। বিদায় আমরা বলতে পারি এটা আপনার কি আত বিল বায়ান, মানে এটা মাতুফ আলাই, এটা মাতুফ মানে আত বিল বায়ান, যেখানে হরফে আতফ আসে না। আমরা পাইছি কি আব্দুল্লাহি, আব্দু মুজাফ, লফজে আল্লাহ কি মুজাফুন ইলাই। তো মুজাফ আর মুজাফুন ইলাই মিলে হুমাইদি মুবদালে মিনহুর কি বদল। এরপর দেখেন ইবনু, ইবনু শব্দটা
এটা আপনার কি মানে বিল বায়ান, এটা কি আপনার তাহলে এটা মাতুফ আলাই, এটা মাতুফ। আপনারা জানেন মাতুফ আলাইয়ের যে হুকুম মাতুফের কি একই হুকুম। এই দৃষ্টিকোণ থেকে ইবনু মুসাব আজ-জুবাইরি এটা কি মুজাফুন ইলাইহি। এখন মুজাফুন ইলাই হওয়ার কারণে জের, তো এক জের কেন আলিফ লাম আছে। আমরা কিভাবে পড়বো? হাদ্দাসানা আল হুমাইদিয়্যু আব্দুল্লাহ ইবনু আজ-জুবাইরি, আজ-জুবাইরি। আলহামদুলিল্লাহ। এরপর দেখেন কলা, এখানে খুব খেয়াল করতে হবে যে আপনারা হয়তো তানাজাউল ফিআলাইন পড়ে আসছেন। তানাজাউল ফিআলাইন, দুই ফেল এর জগরা। এখানে হাদ্দাসা ফেল এর ফাইলকে আল হুমাইদিয়্যু আব্দুল্লাহ ইবনু জুবাইরিন, এই পুরাটা হলো ফাইল কার? হাদ্দাসা ফেল এর। আবার কলা, এই যে ফেল আসছে কলা ফেল, এই ফেল এর ফাইলে মুকদ্দম হলো আল হুমাইদিয়্যু আব্দুল্লাহ ইবনু জুবাইর। তার মানে কে বলেন? কলা বলেন। কে বলেন? হুমাইদিয়্যু আব্দুল্লাহ ইবনু জুবাইর বলেন। এই কলার ফাইল কে? হুমাইদিয়্যু আব্দুল্লাহ ইবনু জুবাইরিন। এটা আপনি বলতে পারেন ফাইলে মুকদ্দম, অথবা আপনি বলতে পারেন হাদাসানা বাদ দিয়া আল হুমাইদিয়্যু আব্দুল্লাহ ইবনু জুবাইরিন, এটাকে আপনি বলতে পারেন মুবতাদা। তারপরে কল, এটা আপনার কি ফেল তার ফাইল মতো ফেল হয়ে আপনার খবর হবে। আলহামদুলিল্লাহ। তো কলা এটা ফেল। আবার আছে কি হাদ্দাসানা, হাদ্দাসানা এটা আমি আর এখন বর্ণনা করব না। কলা তিনি বলেন, তিনি কে? হুমাইদি আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, তিনি বলেন হাদ্দাসানা, বর্ণনা করেছেন না আমাদের কাছে। কে বর্ণনা করেছেন? সুফিয়ান বর্ণনা করেছেন। তাহলে সুফিয়ান কার ফাইল? হাদ্দাসা ফেল এর ফাইল। আর কলার মফুল কি? কলার মফুল হলো হাদ্দাসানা সুফিয়ান। কলা ফেল, গোপন তার ফাইল হাদ্দাসানা, ফেল ফাইল আপনার ফেল আর না হলো মফউল, সুফিয়ান তার ফাইল, ফেল তার ফাইল আর মফউল মে জুমলাতুল ফিআলিয়া হয়ে কলা ফেলের মফউল। বাস আলহামদুলিল্লাহ। এখন হাদ্দাসানা সুফিয়ান কল, কল এই যে কলা এটার ফাইল কে? এটার ফাইল হলো ফাইল মুকদ্দম আবার সুফিয়ান। তাহলে সুফিয়ান হাদ্দাসারও ফাইল, আবার এখানে কলারও কি ফাইল। আপনি বলতে পারেন না মুবতাদা, কলা ফেল কুপতার ফাইল জুমলাতুল ফিআলিয়া, একই অবস্থা চলতেছে। কলা তিনি বলেন হাদ্দাসানা, হাদ্দাসা বর্ণনা করেছেন না আমাদের কাছে ইয়াহইয়া। ইয়াহইয়া, এই যে ইয়াহইয়া শব্দটা আসছে ইসমে মানকুস, ইসমে মানকুস। আমরা জানি ইসমে মানকুস হরকত কি? পেশের অবস্থায় গোপন পেশ, জবর অবস্থায় গোপন জবর, জেরের অবস্থায় গোপন জের। বিদায় ইয়াহইয়া হাদ্দাসা ফেল, আপনার কি ইয়াহইয়া তার ফাইল আর না হলে তার আপনার কি মাফউল। এখন ইয়াহইয়াবনু আপনারা জানেন ইবনুন বা বিন বা আপনার ইবনুন মানে শব্দের প্রথমে শব্দের মাঝে হলে আপনার কি আসে? বিন আসে। বিনের হরকত কি? বিন এর হরকত হলো ইয়াহইয়ার যেই হরকত, বিনের কি একই হরকত। তো ইয়াহইয়া ইবনু সাঈদিন, সাঈদিন হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু সাঈদিন আল আনসারী। এখন এই একটা মানে জেরের মাধ্যমে আপনি দালকে লামের সাথে মিলিয়ে পড়বেন সাঈদিল আনসারিয়্যু, কারণ এখানে আনসারিয়্যু যিনি, ইয়াহইয়া তিনি। ইয়াহইয়াকে ইবনু সাঈদ, ইবনু সাঈদ যিনি, ইয়াহইয়া তিনি, ইয়াহইয়া যিনি, আল আনসারী তিনি। তাহলে আমরা সহজে বুঝতে পারছি হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু সাঈদিল আনসারিয়্যু। এখানে হাদ্দাসা ফেল গোপন তার ফাইল এমন না, বরং হাদ্দাসা ফেল ইয়াহইয়া ইবনু সাঈদিল আনসারী তার ফাইল আর না হতার কি আপনার মাফউল। কলা তিনি বলেন। কে বলেন? তিনি বলেন। কে বলেন? এই যে আপনার ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী বলেন। তাহলে কলার ফাইলে মুকদ্দম কে? এটা। অথবা ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী এটা কি মুবতাদা হিসেবে পেশ, কলা তার ফেল গোপন তার ফাইল তার মফউল বিল জুমলাতুল ফিআলিয়া হয়ে খবর। আলহামদুলিল্লাহ। কলা তিনি বলেন আখবারানি, অর্থ হলো আখবারা সংবাদ দিয়েছেন নি আমার কাছে। তাহলে কলা ফেল, তিনি কি বলেন? যা বলেন সব মফউল। কলা ফেল গোপন তার ফাইল, আখবারানি এটা আবার একটা ফেল আসছে, আপনার মফউল আসতেছে, তারপর আপনার ফাইল আসছে, সব মিলে আপনার কি কলা ফেলের মফউল বা মাকুল। কলা আখবারানি, আখবারা ফেল, নুনে বিকায়া, ইয়াই মুতাকাল্লিম, ইয়াই মুতাকাল্লিম মফউল,
মুহাম্মাদুবনু, মুহাম্মাদুবনু, মুহাম্মদ কি তার ফাইল, মুহাম্মাদুন ছিল। এবং আপনি মিলায়া প্রথমে এক পেজ দিয়ে মিলায়া পড়বেন, ক্বালা আখবারানি মুহাম্মাদুবনু ইব্রাহিমা, ইব্রাহিমা। কেন জবর কেন? যে ইবনু শব্দটা মুজাফ আর ইব্রাহিম শব্দটা কি মুজাফুন ইলাইহি। আমরা জানি ইব্রাহিম মুজাফ ইলাইহি ঠিক, কিন্তু এটা গায়রু মুনসারিফ হওয়ার কারণে পেশের অবস্থায় জবর হবে ইব্রাহিমা, ইব্রাহিমা, ইব্রাহিমা। এরপরে কি ইব্রাহিমাত্তাই মিয়ু। কেন পেশ? কেন পেশ? যে মুহাম্মদ যিনি, আত্তাই মিয়ু তিনি, বিদায় ক্বালা আখবারানি মুহাম্মাদুবনু ইব্রাহিমা আত্তাইমিয়্যু। আখবারানি মুহাম্মদ যিনি, ইবনে ইব্রাহিম তিনি, আত্তাইমিয়্যু তিনি। এই সবগুলি মুবদালে মিনহু আর বদল মাতুফুন কি আতবিল বায়ান, এই কারণে এখানে পেশ হবে আন্নাহু, আন্নাহু সামিআ, আন্নাহু নিশ্চয় তিনি, সামিআ শুনছেন, আন্নাহু সামিআ নিশ্চয় তিনি শুনেছেন, নিশ্চয় তিনি শুনেছেন। কি শুনেছেন বা কার কাছ থেকে শুনেছেন? এগুলি মাফউল। তো আলকামা, আলকামা তাবনা, আলকামা তাবনা। আলকামা জবর কেন? সামিআ ফেল আর মাফউল হচ্ছে, বিদায় এটা আপনার কি হবে আলকামা তান না হয়ে আলকামা তাবনা, আলকামা তাবনা। ওয়াক্কাসিন, ওয়াক্কাসিন জের কেন? ইবনে শব্দটা মুজাফ, ওয়াক্কাসিন কি মুজাফে ইলাই। এবার আলকামাতা এটা কি গায়রু মুনসারিফ, এটা কি গায়রু মুনসারিফ, মানে তা আসছে আপনার কি তা আসছে কি তায়ে তানিস মুআন্নাস, তায়ে তানিস, পাশাপাশি এটা আলম, বিদায় গায়রু মুনসারিফ হওয়ার কারণে এক জবর। এখানে দুই জবর দিয়ে পড়তে পারবেন না, যেরকম মুহাম্মদ দুই পেশ দিয়ে পড়তে পারবেন না। সুফিয়ান এক পেশ কেন? যে আলিফ ও নুনে জায়দাতান আর কি আলম মানুষের নাম, বিদায় আপনি গায়রে মুনসারিফ এক পেশ দিয়ে পড়ছেন। আলকামা তাবনা ওয়াক্কাসিন আল্লাইসিয়্যু, আল্লাইসিয়্যু, আল্লাইসিয়্যু পেশ কেন? যেহেতু আপনার কি আল্লাইসিয়া জবর হবে কেন? যে সামিআ ফেলের মফউল হলো আলকামা তাবনা ওয়াক্কাসিন আল্লাইসিয়া, মানে আলকামা যিনি, ইবনে ওয়াক্কাস তিনি, আল্লাইসিয়া কি একই ব্যক্তি, বিদায় সবগুলি কি মফউল। ইয়াকুলু তিনি বলতেছেন, ইয়াকুলু তিনি বলতেছেন। এখন দেখেন সামিআ যে ফেলটা আছে, এই ফেল চাচ্ছে এরপরের শব্দকে ফাইল বানানোর জন্য। সামিআ যে ফেলটা আছে, এই ফেল আলকামা তাবনা ওয়াক্কাসিন আল্লাইসিয়া এটাকে মাফউল বানাতে চাচ্ছে, কিন্তু ইয়াকুলু ফেল, ইয়াকুলু ফেলের ফাইলকে আলকামা তুবনু ওয়াক্কাসিন আল্লাইসিয়ু মানে পেশ দিয়া, এটার ফাইলকে এটা। তো আমরা জানি যেহেতু এই ফেল তার পরের ফাইলকে পেশ দেয়, বরং আগে কোনো আমল করে না, এই দৃষ্টিকোণ থেকে সামিআ ফেলটা আলকামা ইবনা ওয়াক্কাসিন আল্লাইসিয়ার উপর আমল করেছে, কিন্তু ইয়াকুলু ফেলটা তার পূর্বের মানে আমল মানে পূর্বের শব্দের উপর কি করতে পারে না, আমল করতে পারে নাই। ইয়াকুলু তিনি বলতেছেন সামিআতু, সামিআতু উমারা বানা, সামিআতু ফেল গুফান্তার ফাইল, উমারা, উমার আবনা, উমারা কি আপনার গায়রু মুনসারিফ, আপনারা জানেন এটা আপনার উমার, এটা আদল, পাশাপাশি এটা মারিফা উজমা মানে আপনার আদল। দুই আল্লাহু রাদিয়াল্লাহু আনহু, এই রাদিয়াল্লাহু আনহু এটা জুমলাতুন মুতারিদা, জুমলাতুন মুতারিদা মানে জুমলার ভিতরে আরেকটা পৃথক জুমলা প্রবেশ করেছে, বিদায় এটা কি জুমলাতুন মুতারিদা। সামিআতু উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বারি, আলাল মিম্বারি জের কেন? আলা হারফে জার আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াতি। আলহামদুলিল্লাহ, এখানে আমরা খুব একটা জিনিস খেয়াল করবো যে আপনার যদি কোনো আমেল আসে, এর উপরে খেয়াল করবেন ইনশাআল্লাহ, যদি কোনো আমেল আসে, যদি কোনো আমেল আসে তাহলে আপনি খেয়াল করবেন এখানে যদি আমেলের সাথে একটা মা আসে, উক্ত মাটা কিসের মা খুব খেয়াল করবেন। যেমন মনে করেন ইন্নামা ইয়ামুরু মাসা, ইন্নামা, ইন্নামা ইয়ামুরু, ইন্নামা ইয়ামুরু। এখানে দেখেন ইন্না, ইন্না কার আগে আসে? ইন্না আসে ইসিমের আগে, কিন্তু এখানে ইয়ামুরু কি আছে?
ফেল আছে, তো ফেলের আগে ইন্না আসার কারণে একটা মা নিয়ে আসা হয়েছে। এই মাটাকে বলা হবে মায়ে ফাসিলা। কি বলা হবে? মায়ে ফাসিলা। কি বলা হবে? মায়ে ফাসিলা। আলহামদুলিল্লাহ। এরপর দেখেন ইন্না আসে কার আগে? ইসিমের আগে। ইন্না আসে ইসিমের আগে, আসছেও কার আগে? আসছেও ইসিমের আগে। ইসিমের আগে যেটা আছে সেটা যদি ইসিমের আগে আসে তাহলে অবস্থা হয় দুইটা, খুব খেয়াল করবেন। আমি বলি যেমন ইন্নামাল আমাল, ইন্নামাল আমাল, ইন্নামাল আমালু। এই দেখেন ইন্না কি করে? এরপর শব্দকে জবর দেয়। এখানে মা আসিয়া কি করেছে? আপনার জবরকে আটকায়া দিয়েছে। তার মানে ইন্না জবর দিতে পারে না, পেশ ঠিক আছে। ইন্নামাল আমালু, তখন এই মাকে বলা হবে মায়ে কাফা। কি বলা হবে? মায়ে কাফা। কি বলা হবে? মায়ে কাফা। কেন? সে আপনার ইন্নার আমলকে আটকায়া দিয়েছে। আবার দেখবেন অনেক সময় যেই শব্দের পূর্বে আসে ওই শব্দের পূর্বেই আসছে, এরপরও মা আসার পরেও আমল আটকাইতে পারে নাই। যেমন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ। এখানে দেখেন ফা হারফে আতফ বা হারফে জার। হারফে জার কি করে? এরপর শব্দকে জের দেয়। এখন রাহমাতিন জের হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। তাহলে মাকে আটকাইতে পারছে? মায়ে আটকাইতে পারে নাই। এমত অবস্থায় মাকে বলা হবে মায়ে জাইদা বা মায়ে গায়রু কাফা। যেই মা তার আমলকে বারণ করতে পারে না, তার এর আমলকে আটকাইতে পারে না, নাম কি? মায়ে গায়রু কাফা। এটাকে কি বলা হবে? মায়ে কাফা। এই দুইটাই জায়েদা হওয়ার কারণে এখানে কোনো প্রকার অর্থের পরিবর্তন হবে না। তবে আরেকটা সুন্দর বিষয় হলো, যদি আপনি দেখেন যে মা যার আগে আসার কথা সেখানে আসছে, যেমন ইন্না সে ইসিমের আগে আসছে ইসিমের আগে, এমনকি আমলটাকে আটকেও দিয়েছে, যদি এমন দেখেন তো আপনি মনে রাখবেন এখানে অধিক থেকে অধিক গুরুত্ব বোঝায়। যেমন ইন্না মানে নিশ্চয়ই, অফকোর্স, শিওর। আবার মা আসার কারণে আরো বেশি গুরুত্ব বুঝাবে। আর যদি এমন হয় ফাবিমা রাহমা, যেমন বা হারফেজার আসে ইসিমের আগে, আসছে ইসিমের আগে, মা আয়সা আটকাইতে পারে না, এমন যদি হয় তাহলে আর গুরুত্বের অর্থ প্রদান করে না। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম এখানে যে ইন্না এর ছোট্ট একটা ব্যবহার, যেটা আমি আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এরপর দেখেন যে ইন্নামাল আমালু, তাহলে পেশ কেন? মা কায়ে কাফা কি করেছে? আপনার বারণ করেছি। ইন্নামাল আমালু বিন্নিয়াতি, বিন্নিয়াতি। কেন? এটা মুসলিমাতুন, আতুনের এরাব মুসলিমাতিন। এখানে আলিফের পরে লম্বাতা আছে বিদায়, এটা মানে ইন্নামাল আমালু বিন্নিয়াতি মুসলিমাতিন। পেশের অবস্থায় দুই পেশ, জবর উজের অবস্থায় জের। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা নিশ্চয়, আল আমাল সকল কাজ, নিশ্চয় সকল কাজ, বিন্নিয়াত নিয়তের উপর নির্ভরশীল। এখানে নিয়তের উপর নির্ভরশীল কোন অর্থে আসছে? বা হারফে জার। এই হারফে জার আসার কারণে মানে নির্ভরশীল অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন, وإنما لكل امرئ একই আরব। ইন্নাহা মুশাব্বাহ বিল ফাইল, আল আমাল ইসমি ইন্না বিন্নিয়াত বা হারফে জার আর নিয়াত মাজরুর। হারফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক গোপন ফেলের সাথে, গোপন ফেল তার ফাইল আর মুতাআল্লাক মধ্যে ফাইলিয়া হয়ে তারপরে কি খবরে ইন্না। একই অবস্থা ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। ইন্নাহা মুশাব্বাহ বিল ফাইল, লি হারফে জার, কুল্লি মুজাফ, ইমরিইন মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে হারফে জার মাজরুর, হারফে জার আর মাজরুর মিলে ইসমি ইন্না। তারপরে মা নাওয়া, মা মানে মৌসুল নাওয়া, এটা গওয়া উজনে আসছে, রমা উজনে আসছে। গওয়ায়া গওয়াও, নাওয়ায়া নাওয়াও, নাওয়াউতু বা নাওয়াইনা, গওয়াইনা। মা নাওয়া, মা মানে মৌসুল, নাওয়া ফেল গোপন্তর ফাইল, ফেল আর ফাইল মজুমতর ফেলিয়া হয়ে খবরে ইন্না। আলহামদুলিল্লাহ। ফামান কানাত, এখানে যে মান আসছে, মান মায় মৌসুল, মান কি? মায়ে মৌসুল, পাশাপাশি কি? আপনার শর্ত। ফামান কানাত হিজরতুহু, এই যে কানা ফেলে নাকিস, এই ফেলে নাকিস এর ফাইল কোনটা? হিজরত। এই কারণে হিজরত শব্দটা মুআন্নাস, যার কারণে কানাত কি? মুআন্নাস। ফামান কানাত হিজরতুহু, অতঃপর যার হিজরত হবে ইলা
দুনিয়া, এটা আপনার দুনিয়া শব্দটা গায়রু মুনসারিফ, যার কারণে এটা এইভাবেই থাকবে ইলা দুনিয়া। ফামান কানাত হিজরাতুহু, কানাত ফিরে নাকিস, হিজরাতুহু এখানে তার কি ইসমে কানা, ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। ইলা দুনিয়া এরপরে ইউসিবুহা, এটা আপনার কি হতে পারে, শর্তের জাযা হতে পারে। আবার আপনি ইচ্ছে করলে সব শেষে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, এটা কি করতে পারবেন, জাযা হিসেবে গ্রহণ করতে পারবেন। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আসাবা ইউসিবু, ইউসিবুহা অর্থ বিপদগ্রস্ত করা। অতঃপর যদি কোনো ব্যক্তির হিজরত হয় দুনিয়ার প্রতি, ইউসিবুহা এটা তাকে কি করবে, মুসিবতে ফেলবে, বিপদে ফেলবে। আসাবা ইউসিবু বিপদে ফেলা, বিপদ গ্রাস করা। আও অথবা ইলা ইমরাআতিন, যদি কোনো মহিলার জন্য, মহিলার উদ্দেশ্যে, এখানে ইলা আসছে উদ্দেশ্য অর্থে। আও ইলা ইমরাআতিন, অথবা যদি কোনো মহিলার উদ্দেশ্যে আপনার কি হয়, হিজরত হয়, ইয়ানকিহুহা এটা তার কি, ইয়ানকিহুহা, নাকাহা ইয়ানকিহু, নাকাহা ইয়ানকিহু, এই সবগুলি কার ব্যাখ্যা, এই মান এর ব্যাখ্যা। এখানে ইয়ানকিহু মুজাক্কার, ইউসিবু কি মুজাক্কার। ইয়ানকিহুহা ফাহিজরাতুহু, এই ফাটা ফায়ে জাযাইয়া, ফায়ে জাযাইয়া, ফাহিজরাতুহু অতঃপর তার হিজরত হলো ইলা মা হাজারা, যার দিকে সে হিজরত করেছে, ইলাইহি, ইলা মা হাজারা, ইলা হারফে জার, মা মায়ে মৌসুল, মায়ে মৌসুল আসার কারণে ইলা আর কি করতে পারে না, আমল করতে পারে নাই। হাজারা এটা ফেলে মাজি, ইলাইহি, ইলা হাফেজার হি কি তার মাজরুর। জি আলহামদুলিল্লাহ, আমরা আস্তে আস্তে করে মোটামুটি মানে একটা হাদিসের সামান্য একটি ইবারত আমরা আলোচনা করেছি, এবং এখানে যে হাদিসটা আসছে পরিপূর্ণ একটা হাদিস, আমরা বুখারী শরীফের 1 নম্বর হাদিসের উপর মোটামুটি একটা আলোচনা করেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন বাকি থাকে, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা দাওয়াত হলো, আসছে পবিত্র রমজানুল মুবারকে ইনশাআল্লাহ আমাদের আল জামিয়া শামসুল হক আরবিক ফ্রেশ মাদ্রাসায় ইলমে নাহু, ইলমে সরফ, মুকালামা, তারকিব, আপনার হরকত বিন ইবারত পড়ার উপরে ইনশাআল্লাহ 1 মাস ব্যাপী এখানে ট্রেনিং হবে, ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি নিজে সদা সর্বদা থেকে 24 ঘন্টা আপনার সাথে থেকে ইনশাআল্লাহ এই প্রশিক্ষণটা আমি করাবো ইনশাআল্লাহ। যদি কেউ আসতে চান ইনশাআল্লাহ অতি দ্রুত যোগাযোগ করবেন, কারণ আমাদের আসন সংখ্যা একেবারে সীমিত। আমরা এই বছর সর্বোচ্চ ধারণ করতে পারবো মাত্র 50 জন। তো ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন, বিদায় হয়তো আপনাদের লেট হতে পারে, এই কারণে অতি দ্রুত ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আরেকটা কথা বলি, সেটা হলো অত্যন্ত দুঃখের বিষয়, সেটা হলো অনেক সময় আমি দেখি যে আমাদের একেবারে আপনার মানে নতুন যে ভিউয়ার্সগুলি আছে, ইউনিক ভিউয়ার্স, আপনার 22,000, আপনার 24,000, 25,000 ভিউয়ার্স পাওয়া যায়, কিন্তু আসলেই সেই অনুযায়ী সাবস্ক্রাইব একেবারে কম। আমি সাবস্ক্রাইবের কথা বলি না, আর আপনারা জানেন সাবস্ক্রাইব করা মানে শুধু আমার উপকার এরকম না, আমার কোনো উপকার না, বরং উপকার হলো দ্বীনের খেদমতের। এই খেদমতরা ছড়াইয়া পড়বি। বিদায় যারা আজও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আশা করি ইনশাআল্লাহ আজকে এবং এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।